রেহানা, মা হেলেন ইসলাম এন্ড আজাদ মতিউর তাজ। অনেক ধন্যবাদ আপনারা আমাদের এই নাট্য উৎসবে আমাদের নাটকের জন্য এসেছেন। আসলে এই নাট্য উৎসবটি 22 বছরে পদার্পণ করেছে এবং আমরা প্রতি বছরই এই নাট্য উৎসবে উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমরা নাটক করে থাকি এবং আজকের যে নাটকটি বিশেষ করে এবারের থিম ছিল কাইন্ডনেস এবং আমরা আমাদের কমিউনিটির বিষয়াধীনে আমাদের কমিউনিটির যা কিছু ঘটছে, ডিভোর্স, ফাইটিং, এই সব কিছু মিলে আমরা ড্রাগস সবগুলো মিলে আমরা এই নাটকটি লিখেছি এবং অভিনয় করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটা কথা, আপনারা এই উৎসবটিকে সাহায্য সহযোগিতা করবেন, প্রতি বছর নাট্যমোদীদের উৎসাহ দিবেন। প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এসেছেন আমাদের নাটকটি দেখার জন্য। আমরা ইসলাম ভাই যেটা বলেছে, গত 22 বছর ধরে সিজন অফ বাংলা ড্রামা হয়ে আসছে। আমরা আমাদের সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদ 2006 থেকে আমরা নাটক করে যাচ্ছি। নাটকের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদেশের একটি কাহিনী নিয়ে, ট্রু স্টোরি নিয়ে আমরা নাটকটি করেছি। আশা করি আপনারা বাকি যেসব নাটক আছে 30 নভেম্বর পর্যন্ত সিজন অফ বাংলা ড্রামা আপনারা দেখবেন। আমি আসলে বাংলাদেশের মেয়ে, আমার অনেক ভালো লাগছে। আমি ইউকেতে এসে প্রথমবারের মতো উদীচী ইউকের সাথে কাজ করেছি মঞ্চতে। আমি ছোটবেলা থেকে মঞ্চ নাটক করি। আর আজকে নাটকটাতে আসলে 16 তারিখের যে নাটকটা ছিল, এটাতে আমার মেইন রোল ছিল। যে মেয়েটাকে নিয়ে আসলে আমাদের দেশীয় কাহিনীটা দেখানো হয়েছে, কিভাবে আমরা অভিবাসে এসে কিভাবে আমাদের জীবনযাপন করি, কিভাবে আমরা একটা মিস্টেকে যেতে পারি, আবার ফিরে আসতে পারি। আমাদের কাইন্ডনেসের যে একটা বিষয় আমাদের কাউন্সিল থেকে দেওয়া হয়েছিল, সেটা আসলে আমরা তুলে ধরেছি। আর আমি জানি না কতটুকু দিতে পেরেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আজকে নাটকটা খুবই ভালো লাগছে, স্পেশালি ভালো লাগছে যে সবাই আসছেন আমাদের নাটকে, সবসময় সবাই আসেন, সাপোর্ট করেন, এর জন্য খুবই ভালো লাগছে। আর আমরা চেষ্টা করেছি এই কমিটির সবগুলো বিষয়কে একত্রিত করে আমরা মানে আমাদের নাটকে উপস্থাপন করা। আশা করি আমাদের দর্শকদের ভালো লেগেছে এবং আগামীতে আমরা চেষ্টা করবো এরকম কিছু ভালো উপহার দেওয়ার। আর আপনাদের সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে 16ই নভেম্বর এখানে একটি নাটক মঞ্চস্থ করলাম। আমরা নাটকের মধ্যে আমরা কাইন্ডনেসটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আগামীতে আরো সুন্দর নাটক করার চেষ্টা করব। দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদেরকে এইভাবে এসে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা আসলে আপনাদের মতামত জানাবেন আমাদের নাটকটা কেমন হলো, কিরকম হলো। আর আগামীতে সবগুলো নাটক দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ওয়াও, কি বলবো, আজকে আমরা নাটকের মাঝেই হারিয়ে গেছি। এত সুন্দর অ্যাক্টিং আর স্টোরি লাইন, মানে আমাদের কমিউনিটি রিয়ালিটি স্টোরি তুলে ধরছে আজকে। সত্যি মানে এভরিওয়ান, এই হলের প্রত্যেকটা মানুষ এত কোয়াইটলি আর এত মানে মনোযোগ দিয়ে দেখছেন আর এত মুগ্ধ হয়েছেন বলার মতো না। এই মানে অনেকদিন পরে এইরকম একটা ড্রামা দেখলাম। সত্যি সত্যি আমি অভিভূত। আমাদের অদিতি শিল্পী গোষ্ঠী এত সুন্দরভাবে এটা আয়োজন করেছে, এটাকে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা ক্যারেক্টার এখানে যেভাবে করেছে, প্রত্যেকটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমি এইখানে আমাদের বিউটিফুল এডিস থেকে গ্রুপ থেকে আসছি অনেক। আর আমি আমার আরেকটা গ্রুপ নিয়ে আসছি আমার নাতিনের জন্য, স্পেশালি ফর হার। শি ডান দ্য বিউটিফুলি, ফুটিয়ে তুলছে এত সুন্দরভাবে বর্তমানে কি হচ্ছে। আরো এইভাবে আমাদের সচেতন হওয়ার দরকার, ফুটিয়ে তোলা দরকার, তুলে ধরা দরকার, কিভাবে আমরা এগুলাকে প্রতিরোধ করতে পারি, এগুলো এড়িয়ে চলতে পারি, বা এগুলোকে কিভাবে মেনটেন করে ভবিষ্যৎকে সুন্দর করতে পারি। ওয়েল ডান মাই ডার্লিং, আই এম সো প্রাউড অফ ইউ। দীর্ঘদিন থেকে উদীচীর নাটক দেখতেছি, বাট আমাদের এই শেখ নুরুল ইসলাম ভাই যে নাটক লিখতে পারে, আজকের নাটক না দেখলে বোঝা যেত না। আর সব শিল্পী ভালো করেছেন, বিশেষ করে এই যে শালার অভিনয় যিনি করেছেন অত্যন্ত প্রাণবন্ত, আর নায়িকার অভিনয় অসাধারণ। নাটকটি দেখে খুব চমৎকার অনুভূতি হয়েছে, অসাধারণ নাটক। উদীচী সভাপতি শেখ নুরুল ইসলামের লেখা, তার রচনা, তার নির্দেশনা, এবং সাথে ছিলেন উদীচীর নাট্য সম্পাদক। তার প্রবল সম্ভাবনা নিয়ে এটি তৈরি করেছেন। তার সাথে আমাদের সকল শিল্পী, কর্মী, সকল দর্শককে অসম্ভব শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। নাটকটির মধ্যে ছিল সুখ, দুঃখ, হাসি, কান্না, এবং এই নাটকটি একটা বাস্তব ঘটনার উপরে নির্মিত। এটা অত্যন্ত শিক্ষণীয় একটা
ঘটনা সবার জন্য। তো কমিউনিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ নাটকটি দেখতে আসার জন্য। Real life drama I have seen it in my life. It was really truly inspiring. I wish all the best for the team and all the Bengalis though and people are living in East London. They should come in this theater and watch the real life stories that are happening in here. This type of actually drama is not drama, it's actually one step ahead, I would say. People should take more initiative and watch this kind of drama and support as much as possible. আমরা খুব এনজয় করছি, ভালো লাগছে। একটা জীবনের সত্যিকার লাইফের উপরে এই ড্রামাটা বানাইছেন, কমিউনিটির মাঝে কিতা কিতা ফেস করা তারা তুলিয়া ধরছেন এবং যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসে করছেন খুব সুন্দর আন্তরিকভাবে করছেন। আমরা যারা আয়োজক এবং যারা করছেন নাটক তারা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। সকলেও এটা দেখলে আরো সমাজের ভালো হইব এবং তারা আরো বুঝতে পারবা যে সমাজের মাঝে কিতা হইয়া যার, কিতা করলে ভালো হইতে পারবো, সমাজের মাঝে কিতা ওর এটা বুঝতে পারবা। ধন্যবাদ।